জ্বালানি খাত সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানতে এই মুহূর্তে সচিবালয়ে যাব আমরা, সেখানে আছেন সহকর্মী মোরসালিন হক জুনায়েদ। ইতিমধ্যেই যে বিষয়টি জানা গেছে যে গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফোন দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে জ্বালানি সমস্যাটি চলছে বাংলাদেশে, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি তার ফলাফলের প্রেক্ষিতে, এবং সেই জ্বালানি সংকটের একটি অংশ তেলের পর কিন্তু এখন গ্যাসের যে বিষয়টি সেটিও খুবই দৃশ্যমান, এবং এই সমস্যা সমাধানে মালয়েশিয়া থেকে যে আমদানিকৃত গ্যাসের যে বিষয়টি সেই বিষয়টি নিয়েই দুই দেশের প্রধানমন্ত্রীর গতকালকে আলোচনা হয়েছে। এবং তারই প্রেক্ষিতে আজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের যেই কর্মসূচি বা কার্যক্রম রয়েছে সেই সূচি অনুযায়ী কিন্তু জ্বালানি বিষয়ক একটি ফলো আপ সভা অনুষ্ঠিত হবে আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগে। এবং এই মুহূর্তে যেই বৈঠকটি চলছে সেটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে সরকারের যে গৃহীত বিবিধ যে পরিকল্পনাগুলো রয়েছে তার আওতায় বরেন্দ্র অঞ্চলকে কিভাবে আরও বেশি যে সেচের ব্যবস্থা, পানির যথোপযুক্ত ব্যবহার, সব কিছু মিলিয়ে দেশের যে খাদ্য সংস্থানের অন্যতম বড় যেই শক্তিশালী এলাকা বরেন্দ্র, সেখানে কিভাবে আসলে সমস্যাগুলোর সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গেও একটি বৈঠক চলছে। সকালে ব্যবসায়ীদের সঙ্গে মূলত দেশের টেক্সটাইল খাতের যে বিদ্যমান সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো নিয়েও কিন্তু একটি কমিটি গঠিত হয়েছিল গেল সপ্তাহে, এবং সেই কমিটির দ্বিতীয় বৈঠকটি কিন্তু সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে। এই ছিল সচিবালয় থেকে সবশেষ পরিস্থিতি।